আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালোই লাগবে। আজকে শবে বরাত, তো অল্প কিছু আয়োজন করেছি, বেশি কিছু করতে পারিনি। সবটুকু হয়তো বা শেয়ার করতে না পারলেও কিছু কিছু শেয়ার করতে করবো। তো আজকে এখানে গরুর গোস্ত রান্না করতেছি। আমি এখানে হাতে মেখে রান্না করব। আর আমি হাতে মেখে গোস্ত রান্না করার সময় তেলের আন্দাজটা ঠিক মতো বুঝতে পারি না, যার কারণে আমি আগে তেল দিয়ে নিয়েছি, তারপরে গোস্তগুলো দিয়েছি। তারপরে এলাচ, লং আর দারচিনি একটু থেতলা থেতলা করে দিয়েছি। তারপর তেজপাতা দিয়েছি। এখন আদা, রসুন, জিরার বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে এখন আমি গোস্তটা বসায় দিব। এই তো গোস্তটা আমার হয়েও গিয়েছে। এখন আমি এখানে আজকে একটু সামান্য পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। তারপরে জিরার গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ জাল করে গোস্তটার ঝোল আরও কিছু কমায় তারপরে আমি নামিয়ে নিব। তো গোস্তটাই তো আমার হতে থাকুক। এই পর্যায়ে একটা কথা বলে নেই, প্লিজ, আমি নতুন, আমার ভিডিও হয়তো বা সব কিছু ভালো হয় না, কিন্তু তারপরেও সব কিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো রান্নাবান্না তেমন শেয়ার করতে পারিনি। এখন আমি হালুয়া রান্না করব, সুজির হালুয়া। তার জন্য আমি চুলায় ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এলাচ, দারচিনি আমি এগুলো ঘির মধ্যে একটু দিয়ে দেবো, তাহলে ফ্লেভারটা সুন্দর হবে। এই তো এলাচগুলো একটু হাত দিয়ে ফেটে দিয়েছি। তাছাড়া ঘি বা তেলের মধ্যে এলাচ পড়লে ব্লাস্ট করে, যার কারণে আমি হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। দিয়ে এখন সুজি দিয়ে দিচ্ছি। সুজি দেওয়ার পরে অনবরত নাড়তে থাকতে হবে, তাছাড়া সুজি নিচে পড়া যাবে, যার কারণে আমি সমানে নাড়তে আছি। তো সুজিগুলো সাদা সাদা করে ভাজতে হবে, লাল লাল হয়ে গেলে হালুয়ার কালারটা ভালো দেখাবে না। এই তো আমার সুজি ভাজাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। সুজিটা সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে দুধের মধ্যে দিতে হবে, তাছাড়া দলা দলা হয়ে যাবে। তো এখন আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি আধা কেজির মতো। আমি এখানে আরও 1 কাপ পানি দিয়ে তারপরে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, যেহেতু সুজি একটু বেশি। তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি আমাদের পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আসলে সব কিছু আমি চামচ দিয়ে ধরে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে মেপে দিতে পারি না, হাত দিয়ে সব কিছু দিচ্ছি। তো এই তো দুধটা এখন জাল হতে থাকুক। এখন আমি এর মধ্যে তেজপাতা দিয়ে দিব, সামান্য একটু লবণ দিয়ে দিব। তেজপাতা দিলে একটু ঘ্রাণটা ভালো হবে। তো দুধগুলো জাল হতে হতেই, দুধগুলো সম্পূর্ণ গরম করা যাবে না, তার মধ্যে সুজিটা দিয়ে দিতে হবে। সম্পূর্ণ গরম হলে ওই যে সুজির দলা হয়ে যাবে। এখন সুজিগুলো আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি, সব একসাথে ঢেলে দেব না, একসাথে দিচ্ছি আর লাড়তেছি, তাছাড়া চাক হয়ে যাবে। তো এই তো সুজিটা আমার হয়ে গেছে। পরে আমি এলাচ, দারচিনি এগুলো তুলে নেব। তারপরে আমি এখানে একটু বাদাম গুঁড়া করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখন আমার মাস্টার শেফ, ও লাগতেছে। তো যাই হোক, দেখেন আমার তারপরে আমি কেটে নিয়েছি। আমার হালুয়াটা কেমন হয়েছে সবাই আমাকে বলবেন, প্লিজ কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো আজকের মতো ভিডিওটি এখানে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আবারও দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।